সুপ্রিয় দর্শক শ্রোতা, এই সময় টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি ইফাতারা খান। জানাবো আজকের বিশেষ বিশেষ সংবাদ শিরোনাম। যেই পর্যায়ে হন না কেন নেতা বা কর্মী, সেটি বড় কথা না। সবচাইতে বড় কথা হচ্ছে আপনি একজন বিএনপির কর্মী, আপনি একজন শহীদ জিয়া খালেদা জিয়ার সৈনিক, এবং সে কারণেই আপনাকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জনপ্রতিনিধি ছাড়া সংস্কার বাস্তবায়ন সম্ভব নয় বললেন তারেক রহমান। তারেক রহমান শনিবার চুয়াডাঙ্গা জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে দেশের সবাই যেসব সংস্কারের কথা বলছেন, এগুলো সত্যিকার অর্থেই বাস্তবায়ন করতে হলে জনপ্রতিনিধিত্বমূলক নির্বাচন প্রয়োজন। এর বাইরে সংস্কার বাস্তবায়ন সম্ভব নয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন আয়োজনে যত দেরি হবে দেশ নিয়ে ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে। যেই স্বৈরাচারকে দেশের জনগণ জীবন দিয়ে সংগ্রাম করে বিতাড়িত করেছে, সেই স্বৈরাচার বসে নেই। তারা তাদের দেশি বিদেশি প্রভুদের সঙ্গে নিয়ে দেশ বিরোধী ষড়যন্ত্র করেই যাচ্ছে। শনিবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে দেশের সবাই যেসব সংস্কারের কথা বলছেন, এগুলো সত্যিকার অর্থেই বাস্তবায়ন সম্ভব যদি প্রকৃত জনপ্রতিনিধিরা নির্বাচিত হয়ে আসেন। এর বাইরে সংস্কার বাস্তবায়ন সম্ভব নয়, সেজন্য জনপ্রতিনিধিত্বমূলক নির্বাচন প্রয়োজন। তারেক রহমান বলেন, যে দেশের রাজনীতি রুগ্ন, সে দেশের প্রতিটি প্রতিষ্ঠানই রুগ্ন। বিগত স্বৈরাচার সরকার দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। এগুলো আবার জনগণের কল্যাণে নিয়োজিত করতে হলে নাগরিকের ভোটের মাধ্যমে যোগ্য প্রতিনিধি নির্বাচিত করতে হবে। এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনই বিএনপির একমাত্র লক্ষ্য। দেশকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের উদ্দেশ্য। সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তরুণদের সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই, ছাত্রদের সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই। দেশ ও জাতির স্বার্থেই নির্বাচন দরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, নিতাই রায় চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক আজিজুল বাড়ি হেলাল, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত, সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু সহ জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। ইফাতারা খান, ডেস্ক রিপোর্ট, এই সময় টিভি, ঢাকা। আপনারা দেখছিলেন এই সময় টিভির সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ধরনের নতুন নতুন ভিডিও এবং খবরগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।